চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত চাকসু সদস্য ও শিবির সমর্থিত প্যানেলের নেতা বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে ফেসবুকে ভুক্তভোগীকেই দায়ী করে মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েন। 1 ঘণ্টার মধ্যেই পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করলেও থামেনি প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয়েছে নিন্দা, বিক্ষোভ ও প্রতিবাদের ঢল। পোস্ট দেওয়া ওই চাকসুর নেতার নাম আকাশ দাস। পোস্টে তিনি ধর্ষণ কাণ্ডের ঘটনায় ভুক্তভোগীকেও সমান দায়ী করেন। এছাড়াও তদন্ত করলে ভুক্তভোগীর দোষ বেশি পাওয়া যাবে বলেও উল্লেখ করেন। জানতে চাইলে পোস্টের ব্যাখ্যা দিয়ে আকাশ গণমাধ্যমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কাউকে জোর করে ধর্ষণ করতে পারে না, তাদের আগে থেকে পরিচয় থাকায় এমন ঘটনা ঘটে। আমি অপরাধীর শাস্তির কথাও বলেছি, তবে আমি একটি সংগঠনের প্যানেলে নির্বাচিত, তাই পোস্টটি ডিলিট করতে হয়েছে, কারণ অনেকে আমার বক্তব্য বিকৃতভাবে তুলে ধরে শিবিরকে ছোট করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমি দুঃখ প্রকাশ করেছি। এদিকে পোস্ট ডিলিট করলেও আকাশের সেই পোস্টের স্ক্রিনশট ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন। রাতেই ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করে চবি শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে এই ঘটনায় চাকসুর নবনির্বাচিত ভিপি মোহাম্মদ ইব্রাহিম তার ফেসবুকে লেখেন, চাকসুর নবনির্বাচিত সদস্য আকাশ দাস বুয়েটের ধর্ষণ ঘটনাকে ঘিরে যে নিন্দনীয় মন্তব্য করেছেন, আমি তার নিন্দা জানাচ্ছি। তিনি যেন অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তার ফেসবুক আইডিতে লেখেন, আকাশ দাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন। ধর্ষণকে কিভাবে স্বাভাবিকরণ করেছে দেখেন। এরাই নাকি নারী বান্ধব ক্যাম্পাস করবে। চবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখেন তিনি। তবে শুধু ফেসবুক পোস্টেই থেমে থাকেনি প্রতিবাদ। আকাশের নেতিবাচক পোস্ট দেওয়ার ঘটনায় ক্যাম্পাসে 22 অক্টোবর রাতেই বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা আকাশের পোস্টে করা বক্তব্যকে নারী বিদ্বেষী ও ধর্ষণকে স্বাভাবিকরণ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান। পাশাপাশি চাকসুর নবনির্বাচিত প্যানেলের পক্ষ থেকে আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।